আমরা সব সময় জিততে চাই কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি কি তার থেকে কোনো অংশে কম আসেনি? বেড়া আমার পরিচয় কম আসেনি? ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন থেকে আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ কয়, হ্যাঁ, এমন একটা সফটওয়্যার দিছি যেটা আর কাউরে দিইনি। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতর আছে? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলে সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। রাসূল বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। হে আমার উম্মতেরা শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আযকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। যার কলবটা তার নামাজও, রোজাও, তার হজও, তার যাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু। আর যার সমস্ত কিছু পরিষ্কার হয় সেই এলাকার জন্য, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য নিয়ামত। তারে দেখে আর মানুষ এটা বলে না ঠান্ডা ফইরা, আমি কই না এটাই ঠান্ডা ফইরা এত জনে মরে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আজরাইলে সবার বাড়ি চিনে। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয়, তোরে পেটে দইরা ভুল করছি। বুঝতে পারছেন? সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই। আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া।
আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো? ভাই আমি আমার বাঁচার জন্য বলতেছি, আপনি আপনার বাঁচার জন্য শুনেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন। কি বলি নাই কথাটা একটু বলেন না। আপনার জীবন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ক্ষুধার্ত থাকলে আমার কি, আমার ক্ষুধার্ত থাকলে আপনার কি? আশেপাশের মানুষগুলা শুধু আইসে শুধু আফসোস করতে পারবে, ও অনেক কষ্টে আছে, কষ্ট নিবে, কাঁটার ফুটার ব্যথাটা নিবে একটু, এতটুকু। আর যদি রবকে বন্ধু বানায় ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকেই হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আচ্ছা, আপনাদের এলাকায় যতগুলা বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ চেয়ে না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? কেন? সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে, তখন একজন এই না ছোট বাচ্চা বুঝে নেই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবারে নানি নিয়া ও ও এটা কয় তো দাদি ফাঁস থেকে একটু খোসা মাইরা কইতেছে, এর নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো, 2 গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগা যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়ে বলি আমার সোনামণি, ও আমার জাদুমণি, ও আমার টুনটুনি, কিতা শুনে কার কথা হে তো। খালাই কয় বুড়া মানুষ মনে হে পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। এবার জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল,
কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাই তো কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন ঘরে যাই। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যে যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কোল চিনলি কেমনে রে? তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কোল চিনলি কেমনে? মার কোন চিনলি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা ভালাই নিছে। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখি বড় ভাইয়ের কলার সাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা কিতা না কি করব, সাইকেলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সেই শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউয়ের থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিব? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি, আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে, আপনারা আমরা ঘুম থেকে ওঠার আগে তিনে নাস্তা তৈরি করে দিচ্ছে, ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে, স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই, সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা। বাঘ বলে আল্লাহ, সে স্কুলে দেখেছি খেলার মধ্যে প্রতিযোগিতার মধ্যে 1 লাফে 6 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতের বেশি যেতে পারে নাই, কিন্তু আমি বাঘ 1 লাফে 22-23 হাতও। 1 লাখ মানুষ থাকলে আমি যদি একটা হুঙ্কার দিই সবাই পালায় যাবে। আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, একটা আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নাম্বার 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি, কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনামিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। হায় হায়, জাল লাগা দামি হইলাম। তারপর আমার বোন শুয়েছে 11টা বাজে, কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই,
আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের, আবার রাতের মধ্যে ঘুমানোর জন্য হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে, আমার বোন 1 ঘন্টা ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখেন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই, একটু জোরে বলেন না, মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন, তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন 1000 কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেন। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না, আমি বলেন না, আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলো বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, হাট্টিমা টিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে, চিকিৎসা করি কোথায়? যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে? জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে, এখনো। একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে, জান্নাত এখন কি রকমই আছে। আপেল জুল্লা রইছে, কিরা আপেল তুই জুল্লা রইছ কা? তুই তো দামি আপেল। কয় খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরের জীবন, সুন্দরকে জিজ্ঞেস করলাম কিরে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা? কয় আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোন দাম। বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি, যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার,
কবরে কি হবে ও তো জন্ম আমার নবীর যুগে হলে একবার কোন মারহাবা। এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিবেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কোন সে শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। যেখানে একবার কোন মারহাবা। হয় নাই, আরেকটু জোরে বল। কোন কথাই জানিয়েছিলাম? মানুষ স্কুল। নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হোসেনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থা করি। কত সুন্দর ইসলাম! আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাইছি না, আমি 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্তও পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো। ইনশাআল্লাহ হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে দিল রাকাত বেশি। কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইর হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন, আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্ত দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজাই দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ।
হাজার মানুষ যা যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাই ভাইয়ে ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না, এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। রঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারায় যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। স্লোগান দেন, স্লোগান দেন। আমরা তো লাথি খাওয়ার জাতি না। লাথি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা হাজার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচে ছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রসুল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন, বাস্তব। একটু বলতে হবে এটা কি? একটু জোরে বলেন, এটা কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয়, আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে। ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা একটু বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ এখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে, আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ।